রাজনৈতিক অঙ্গনে ক্রমশ জমাট বাঁধছে অজানা এক ধোঁয়াশা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেন এক অদৃশ্য জালের ফাঁদে বন্দী। দিন যত গড়াচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দূরত্ব ততই বাড়ছে, আর ভেতরে বাইরে সক্রিয় হয়ে উঠেছে এক রহস্যময় চক্র। কি সেই চক্র? বিশ্বস্ত সূত্রের দাবি, এই চক্রের সদস্য সংখ্যা ৭। তাদের ৪ জন সরকারের অভ্যন্তরে, ৩ জন বাইরে থেকে চালাচ্ছেন সূক্ষ্ম কূটকৌশল। এরা সবাই উচ্চশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তবে তাদের রাজনৈতিক প্রবণতা গভীর ডানপন্থী এবং জনমতের তোয়াক্কা না করেই দেশের চলমান রূপরেখা বদলে ফেলার ছক আঁকছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত ৪ দিন ধরে বিএনপির একাধিক প্রচেষ্টা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ মেলেনি। জামায়াত সর্বদলীয় বৈঠকের জন্য চাপ সৃষ্টি করছে, কিন্তু কোনো সাড়া নেই। এরই মধ্যে বিএনপি ও জামায়াতের মধ্যে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে। আভাস মিলছে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচন আয়োজনের রূপরেখা নিয়েও চলছে গোপন আলোচনা। এদিকে ডক্টর ইউনূসকে ঘিরে থাকা চক্রটি নাকি চায় না নির্বাচন হোক। তাদের মূল লক্ষ্য প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করা এবং সংকটকে আরো গভীর করে তোলা। এক পর্যায়ে এমন কথাও উঠেছে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, যদিও অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই গুজব ছড়াচ্ছে সেই চক্রই যারা নিজেরাই তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছে। এখন আবার অন্য খবর, জরুরি অবস্থা জারি হতে চলেছে, অথচ সরকারিভাবে এমন কিছু বলা হয়েছে এরূপ কোনো ভিত্তিমূলক তথ্য নেই। সর্বশেষ খবর অনুযায়ী বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ একান্ত বৈঠকে বসেন। গুঞ্জন চলছে সেখানে সেনাবাহিনীর সর্বশেষ অবস্থান এবং রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। একই দিন উপদেষ্টা পরিষদের ৪ ঘণ্টার বৈঠকেও উঠে এসেছে রাজনৈতিক অনিশ্চয়তা। সেখানে ডক্টর ইউনূস প্রকাশ করেন নিজের হতাশা। বিশেষ কিছু উপদেষ্টার ভূমিকায় তিনি ক্ষুব্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করলে সংকট মিটবে এমন ভাবার কারণ নেই, বরং তাতে উল্টো বিপর্যয় ঘটতে পারে। সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনকি বিপ্লবের মূল চেতনাও হুমকির মুখে পড়তে পারে। এইমাত্র পাওয়া অসমর্থিত এক খবরে জানা গেছে, গোটা পরিস্থিতি সামাল দিতে নেপথ্যে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের উদ্যোগ। কে সেই চালকের আসনে আর কারা হতে যাচ্ছে নতুন মোড়লের মুখ, তা নিয়েই এখন কেবল জল্পনা আর উত্তেজনা।